হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনেক দিন পর আবার নতুন একটি ভিডিওতে হাজির হলাম। বেশ কয়েক মাস হলো আমি কোনো ভিডিও দিতে পারতেছি না বলে খুবই দুঃখিত। আসলে মানুষের ব্যস্ততা আসলে অনেকটাই বেশি, তাই ব্যস্ততা থাকার কারণে আসলে এরকমভাবে ভিডিও করা হয় না। তো আজ অবসর টাইমে একটু ভিডিও করার চেষ্টা করলাম। এটাকে তো চিনেন আপনারা সবাই। এ হলো আমার বুলেট, মানে বুলুর বাবা। ঠিক আছে না বুলেট? তো আসলে আমার ভুলুকে তো আপনারা সবাই চেনেন। তো ভুলু আজ হয়তো এক মাস হলো আমার ভুলু আমার কাছ থেকে কোথায় যেন চলে গেছে, জানি না। হয়তো বেঁচে আছে কিনা মরে গেছে তাও সঠিক জানা নেই। তো আসলে ভুলুকে এত কষ্ট করে লালন পালন করলাম, বড় করলাম। তো ভুলু আসলে হঠাৎ করে বাসা থেকে উধাও হয়ে গেছে। আসলে জানি না মানুষ আমার ভুলুকে বাঁচিয়ে রাখছে কিনা তাও জানি না সঠিক। তো হঠাৎ করে বিলের ধারে আসলাম, তো আমার বুলেট আমার সাথে আসছে। আর এটা তো আমাদের জানেনই, আমাদের এলাকার একটি গ্রাম্য পরিবেশ। এটি হলো আমাদের বিলের ধার। এখন আমাদের এখানে ধানের আবাদ হয়েছে, এটাকে বোরো আবাদ বলে। তো এখন প্রায় ধান দেখতেই তো পারছেন, চারিদিকে শুধু সবুজ আর সবুজ। মানে এখন ধান এসে পড়েছে। এটা হলো আমাদের সুন্দর একটি গ্রাম যাকে বলে আমাদের বিলের। এখন চারিদিকে শুধু সবুজ, মানে কাঁচা ধানের সমারোহ চারিদিকে ছড়িয়ে আছে। এটা আমাদের বিল। এটা তো হয়তো আমি আমার আগের ভিডিওতে অনেকবার আপনাদেরকে বলেছি, এখানে নতুন করে বলার কোনো কিছু নেই। তো আমাদের এখানে দেখেন, আমাদের এখানে একটি আবাদি ফসল, আপনারা চিনবেন কিনা জানি না। এটা হলো আবাদি ফসল, মানে এটাকে বলা হয় আমাদের গ্রামীণ ভাষায় বলি আমাদের যাকে বলে মাসকলাই। এটা হলো আমাদের মাসকলাই ক্ষেত। ছোট্ট একটি জমিনে আমরা মাসকলাই আবাদ করে থাকি শুধুমাত্র নিজেরা খাওয়ার জন্য। এটা হলো আমাদের মাসকলাইয়ের ক্ষেত যাকে বলা হয়। এই দেখেন, এটা হলো মাসকলাই, মানে মোটামুটি ফুল আসছে, মাসকলাই ধরবে এরকম। এটা আমাদের বিলের বিলের এখানে মাঝখানে আবাদ করেছি। আপনাদেরকে মাসকলাই দেখাচ্ছি কীরকম ফুল আসে, মাসকলাই বড় হয়। এই যে একটি দেখতে পাচ্ছেন, এই যে একটি দানা, এই যে এটা হলো মাসকলাই। এই দেখুন, আপনারা হয়তো চিনবেন কিনা জানি না। এইটা হলো মাসকলাই। এই যে মাসকলাইয়ের ফসল এসেছে। তো এটা আমাদের আবাদ করা হয়েছে। তো এটা আমাদের অ্যাকচুয়ালি বিক্রি করার জন্য না, আমাদের নিজেরা খাওয়ার জন্যই মূলত আমরা এটা আবাদ করে থাকি। তো আসলে কোনো কাজে লেগে থাকার জন্য কন্টিনিউ কোনো একটি কিছু করতে হয়। তো আসলে ভিডিও আমি করতেই পারি না, কারণ আসলে মূলত আমি ইউটিউবে এরকম ওতপ্রোতভাবে জড়িত না যাকে বলে। আর সে কারণে আমি মানে মূলত আপনাদেরকে কন্টিনিউ ভিডিও দিতে পারি না। কিন্তু আজ হঠাৎ করেই বিলের ধারে আসলাম।
এখন হয়তো 5টার মতো বাজে। তাই এরকম পরিবেশে আসছে। দেখেন, যে ক্ষেতে আপনারা হয়তো জানেন যে এই যে একটা ধানের আবাদ দেখতেছেন, এখানে কিন্তু আপনারা তো সবাই জানেন। তো এখানে কিন্তু আলুর চাষ করা হয়েছিল, শিমুল আলুর চাষ করা হয়েছিল, আপনারা জানেন এটার মধ্যে। তারপরে আবার ভুট্টার আবাদ করা হয়েছিল, সেটাও কিন্তু আপনারা জানেন, আপনাদের দেখাইছি। তো এখন এই জমিগুলোতে এখন মূলত দেখেন কীরকম ধানের আবাদ করা হয়েছে। এটা হলো আমাদের বিলের ধানের অবস্থা। দেখেন ধানগুলো কিন্তু বড় হয়েছে। তো আপনাদেরকে আমি কিন্তু ভিডিও হয়তো দিতে পারি নাই, বললামই তো, আমি হয়তো 4-5 মাস যাবৎ আপনাদের কোনো প্রকার ভিডিও দিতে পারি নাই। তো আসলে সেজন্য ভেরি সরি। তো আমাদের এখন গ্রামের যে পরিবেশটা, আমি মনে করি যে এখন গ্রামীণ পরিবেশে যারা আছে বা যারা গ্রামীণ পরিবেশকে ভালোবাসে, তো তারা যদি এখনও মূলত গ্রামে আসে, তো গ্রামের এখন পরিবেশটা দেখলে তাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। কারণ এখন গ্রামের পরিবেশে আপনারা যেদিকে তাকাবেন না কেন, শুধু সবুজে ঘেরা ফসল আর ফসল দেখতে পারবেন চারিদিকে। দেখেন আপনাদের এই বিলটা অনেক বড়। তো এই বিলের এখানে কত বিল, দেখেন কত বড় বিল, কিন্তু সব জায়গাতে এখন শুধু ফসল, সবুজে ঘেরা। আমাদের বিলে এখন প্রচুর পরিমাণে দেখেন পানা যাকে বলে, তো পানায় ভরপুর হয়ে আছে। তো পানাগুলো আসলেও অনেকটাই ক্ষতিকারক। তো আমি আসছি বিদায় তো জানেনই, আমি যদি আসি তাহলে বুলেট অবশ্যই যদি বাসায় থাকে তাহলে চলে আসে। তো বুলেটের 6টা ছেলে ছিল, ছেলে মেয়ে ছিল। তো জানেনই তো, একটা মাত্র ছিল আমার বুলু। তো বুলু তো এখন হারাই গেছে, আজকে মাস 2-1-এর মতো সে বাসায় চলে বাসা থেকে গেছে, পরে তো চলে আর আসেনি। তো আসলে সেদিক দিয়ে আসলে মনটা অনেক খারাপ। এই যে আমার বুলেট, দেখেন বুলেট, এক বুলেট, বুলেট এখন আমাকে রেখে বাড়ির দিকে চলে যাচ্ছে। তো আসলে আমার ভুলুকে হারিয়ে অনেকটাই নার্ভাস ফিল করছি, কিন্তু আমার ভুলেও জানি না আসলে মানুষ কি করছে না করছে সেটা আমি জানি না। কিন্তু ভুলু যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই আমার বিশ্বাস ভুলু এক সময় আসবেই আমার কাছে। তো সে বিশ্বাসে আছি, জানি না আসলে ভুলু আসবে কি না। তো দেখেন আমাদের গ্রামীণ পরিবেশটা, সন্ধ্যার সময়ের যে পরিবেশ সেটাই আমি আপনাদেরকে দেখালাম। তো আমি মনে করি যে সবুজে ঘেরা গ্রামীণ পরিবেশ আপনাদের সবারই ভালো লাগবে। তাই আমি আশা করি আপনারা সবাই যারা শহরে থাকেন, তো এই সময়টাতে আপনারা গ্রামীণ পরিবেশের সৌন্দর্যটা অবশ্যই উপভোগ করবেন। তো যাই হোক, আপনাদের যদি আমাদের এই গ্রামীণ পরিবেশটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমাদের গ্রামীণ পরিবেশটাকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো যাই হোক, আমাদের নেক্সট টাইমে আমি আরেকটি ভিডিও দেবো আমাদের এই প্রজেক্ট সম্পর্কে। দেখেন এই যে একটা প্রজেক্ট, এটা আমাদের এখানে। তো এখানে অনেকগুলোই মাছ মাছ আবাদ করা হচ্ছে, এবং মাছের সাথে হাঁস যাকে বলে, তো একসাথে আবাদ করা হচ্ছে। তো সেই সম্পর্কে ডিটেলস আমি আমার পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, খোদা হাফেজ।